পেলিং পাহাড়প্রেমী পর্যটকদের কাছে আলাদাই এক ভালোবাসার জায়গা। উত্তর সিকিমে আছে ইয়ামতাং ভ্যালি আর গুরুদংমা লেক, ইস্টে আছে জুলুক, আর এখানে আছে প্রকৃতির অকৃত্রিম হাতছানি। কাঞ্চনজঙ্ঘার টানে বারবার মানুষ ছুটে আসে এখানে। আছে অসংখ্য মনেস্ট্রি, পাহাড়ি ঝর্ণা, লেক, স্কাইওয়াক, নদী, মেঘে ঢাকা পাহাড়ি পথ, চা বাগান, এমনকি চারধাম। সন্ধান দেব এমন এক হোটেলের যা রুমে বসেই হাত বাড়ালেই ছুতে পারবে কাঞ্চনজঙ্ঘাকে। আমাদের এই 4 রাত 5 দিনের সিকিম ভ্রমণে আজ তোমাদের নিয়ে যাব পেলিং, রাবাংলা, নামচি আর গ্যাংটকে। এই 4 রাত 5 দিনের পেলিং ট্রিপ তোমরা কিভাবে প্ল্যান করবে, খরচ কত পড়বে, কি কি অ্যামিনিটিস পাবে, সব বলবো এই ভিডিওতে। তবে সবার আগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভ্রমণ প্রেমী বাঙালি। প্রতিবারের মতো এবারও আমাদের জার্নিটা শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। আর এবারের ট্রিপেও আমাদের সঙ্গী আমার দিদি, জামাইবাবু আর ভাগনা, সাথে অ্যাড হয়েছে আরও 3 জন, সূর্যদা, তার ওয়াইফ আর তাদের 2 বছরের মেয়ে। এবারের আমাদের ট্রেন 12343 দার্জিলিং মেল, যেটা রাত 10টা 15-তে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আর আমাদের এনজিপিতে পৌঁছে দেবে সকাল 8:30 নাগাদ। আমাদের ট্রেন অলরেডি 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আর আমাদের সিট পড়েছে S2-তে। আমাদের ট্রেনের ঠিক উল্টো দিকেই দাঁড়িয়েছিল শিয়ালদা আজমির এক্সপ্রেস। এই ট্রেনটা প্রয়াগরাজ যাবে। আর এখন তো কুম্ভ মেলা যাওয়ার যা ক্রেজ চলছে তোমরা তো সকলেই জানো। এসি ফার্স্ট ক্লাস হোক বা স্লিপার, ট্রেনে বিন্দুমাত্র জায়গা নেই, তাও লোকজন ট্রেনে ওঠার জন্য লড়াই করছে। যাই হোক, আমাদের ট্রেন একেবারে নির্ধারিত সময়ে শিয়ালদা ছেড়ে রওনা দিল উত্তরবঙ্গের উদ্দেশ্যে। এই ট্রেনের লাস্ট স্টেশন কিন্তু হলদিবাড়ি, আর আমাদের এনজিপি নামাবে সকাল 8:30 নাগাদ। রাতের ট্রেন জার্নিতে তেমন তো আর কিছু দেখানোর নেই, চলো ডিনার করে শুয়ে পড়ি। দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ। এখন সময় হচ্ছে সকাল 5:15। অনেকক্ষণ ধরেই দেখছি ট্রেন দাঁড়িয়ে আছে, কী কারণে বুঝতে পারছিলাম না। ট্রেনের দরজাটা খুলে দেখি চারিদিকে প্রচণ্ড ঘন কুয়াশা। বাইরের পরিবেশটা দেখে জাস্ট ছিটকে গেছিলাম। কী যে অপূর্ব সুন্দর লাগছিল, ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রথমে তো বুঝতেই পারিনি যে আমাদের ট্রেন দুপাশে চা বাগানের মধ্যে দিয়ে ছুটে চলেছে। আস্তে আস্তে যখন ঘন কুয়াশার চাদর সরিয়ে দিনের আলো স্পষ্ট হলো, তখনই বুঝতে পারলাম আমরা অলরেডি উত্তরবঙ্গে প্রবেশ করে ফেলেছি। ঘড়িতে এখন বাজে 8:27 আর আমরা এন্টার করছি এনজিপি স্টেশনে। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেলাম। কুয়াশার জন্য বেশ কিছুটা সময় ধরে ট্রেন দাঁড়িয়ে থাকলেও পরের দিকে বেশ ভালোই টেনেছে। ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মেই কিছুটা ফ্রেশ হয়ে তড়িঘড়ি বেরিয়ে পড়লাম। ওদিকে আমাদের ড্রাইভার অলরেডি আমাদের জন্য ওয়েট করছে স্টেশনের বাইরে। আমরা আগে থেকেই এই ট্রিপের সমস্ত প্যাকেজ বুক করে এসেছিলাম। আমাদের এই 4 রাত 5 দিনের পুরো প্যাকেজটাই অর্গানাইজড করেছে নেস্ট হোম। আমি এর আগেও অনেকবার নেস্ট হোমের সাথে ট্যুর করেছি। 2023 সালের সিল্ক রুট সিরিজ তোমরা অলরেডি দেখেছো, সেই ট্রিপটাও অর্গানাইজড করেছিল নেস্ট হোম। অল ওভার ইন্ডিয়া জুড়ে এরা কাজ করে থাকে। এরা যে লোকেশন আর প্রপার্টি সিলেক্ট করে সেগুলো আমার পার্সোনালি খুব ভালো লাগে বলে আমি নেস্ট হোমের সাথে ট্যুর করতে ভালোবাসি। এই হলো এনজিপি স্টেশনের বাইরেটা। পুরো স্টেশনটাই নতুন করে তৈরি করা হচ্ছে। আগের মতো আর কিছুই নেই, নতুন করে পার্কিং লট তৈরি করা হয়েছে। আগে যেমন স্টেশনের বাইরেই সব গাড়ি দাঁড়িয়ে থাকতো, বাইরে বেরোলেই লোকাল শেয়ার কারের জন্য টানাটানি করতো, সেসব এখন আর কিছুই নেই। নতুন পার্কিংয়ের দিকে যাওয়ার পথেই দেখতে পাবে
অনেক নতুন নতুন ট্রাভেল এজেন্সি আর রেস্টুরেন্ট তৈরি হয়েছে। এটাই হলো নতুন পার্কিং এরিয়া। এখানেই কাল রাত থেকে আমাদের জন্য গাড়ি দাঁড়িয়েছিল। এত বড় পার্কিং এরিয়ার মধ্যে কোথায় যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে খুঁজেই পাচ্ছিলাম না। শেষে ড্রাইভারকে ফোন করলাম, ও নিজেই আমাদের নিতে আসছে। এই যে চলে এসেছে আমাদের এবারের ট্রিপের একমাত্র ড্রাইভার সদেও। আর এই হলো আমাদের এবারের সফরের সারথি সুমো গোল্ড। চলো তাহলে মহাদেবের নাম নিয়ে জার্নিটা শুরু করা যাক। যেতে যেতে আমাদের এবারের প্ল্যানটা একবার তোমাদের বলে রাখি। 4 রাত 5 দিনের এই ট্রিপে আমরা 2 রাত থাকবো পেলিংয়ে, 1 রাত থাকবো রাবাংলাতে, আর 1 রাত থাকবো গ্যাংটকে। সকাল 9:30 নাগাদ আমরা এনজিপি ছেড়ে রওনা দিলাম পেলিংয়ের উদ্দেশ্যে। পেলিং পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যাবে। মাঝে সেবক রেলগেটের আগে আমরা ব্রেকফাস্ট করব। শিলিগুড়ি টাউন ক্রস করে আমাদের গাড়ি এগিয়ে চলল মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে দিয়ে। বাঁদিকে বেঙ্গল সাফারিকে ফেলে আমরা এন্টার করব সেবক রোডে। আহা, নর্থ বেঙ্গলে আমার সব থেকে পছন্দের রাস্তা এই সেবক রোড। দুধারে জঙ্গলের মধ্যে দিয়ে যখন গাড়ি ছুটে চলে মনের মধ্যে এক আলাদাই অনুভূতি হয়। জঙ্গল ছেড়ে কিছুটা এগোনোর পরই এই সফরের প্রথমবারের জন্য পাহাড়ের দেখা পেয়ে মনটা ফুরফুরে হয়ে উঠল। সত্যি আমাদের এই উত্তরবঙ্গকে প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে। পাহাড়, জঙ্গল, নদী সবই একসাথে পাওয়া যায়। তাই তো প্রকৃতির টানে বারবার মানুষ ছুটে আসে এখানে। সেবকের রেলগেট ক্রস করার আগেই এখানে বেশ কিছু ভালো ভালো খাবারের দোকান আছে। প্রতিবারে আমরা এখানে ব্রেকফাস্ট করেই পাহাড়ে উঠি। তবে আমাদের সব থেকে বেশি পছন্দের হলো অনিলদার ধাবা। আমরা প্রতিবারে এই অনিলদার দোকান থেকেই খাবার খাই। যারা কম খরচের মধ্যে বাজেট ফ্রেন্ডলি খাবার খোঁজো তারা এখান থেকে ব্রেকফাস্ট করতে পারো। খাবারের দাম যেমন কম, কোয়ালিটি ততটাই ভালো। এখানে তোমরা মোমো, ম্যাগি থেকে শুরু করে পাস্তা, আলুর পরোটা, এমনকি মাছ ভাত সবজিও পেয়ে যাবে। এখানে এলে অনিলদার তৈরি আলুর পরোটা মিস করো না, অবশ্যই একবার ট্রাই করো। পরোটাটা এতটাই মোটা আর বড় হয়, একটা পরোটা খেলে সারাদিন আর কিছু না খেলেও চলবে। এখানে পরোটা আর মোমোর সাথে নিজেদের বানানো ঝাল চাটনি দেয়। চাটনিটা আমার সেরা লেগেছিল। আমরা মোমো আর আলুর পরোটা নিয়েছিলাম। 8 পিস মোমোর দাম নিয়েছিল 70 টাকা আর 1 পিস আলুর পরোটা 80 টাকা। ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার জার্নি স্টার্ট করলাম। ডান দিকে তিস্তা নদী আর বাঁ দিকে সেবক স্টেশনকে রেখে আমরা পার করলাম সেবকের রেলগেট। এগিয়ে চললাম সেবক কালীবাড়ির দিকে। এখনো পর্যন্ত ওয়েদার বেশ ভালোই আছে, চারিদিকে রোদ ঝলমল করছে। বেলা বাড়ার সাথে সাথে এখন বেশ গরমও লাগছে। আমাদের ড্রাইভার বলছে পেলিংয়ের ওয়েদার নাকি খুব একটা ভালো নয়, বৃষ্টি হচ্ছে না, তবে ওয়েদার খুবই ফগি। 3-4 দিন ধরে নাকি কাঞ্চনজঙ্ঘাকে দেখাই যায়নি। আমাদের কপালে কি আছে কে জানে, আদৌ কাঞ্চনজঙ্ঘা দেখা পাবো কিনা ওখানে গেলেই জানতে পারবো। এখন আমরা ক্রস করছি সেবকের কালীবাড়ি। এই কালী মন্দিরটি স্থানীয় লোকেদের কাছে খুবই জনপ্রিয়।
সেবক কালীবাড়িকে বাইপাস করে গাড়িতে বসেই মনে মনে মা কালীকে প্রণাম জানিয়ে খুবই অল্প সময়ের ব্যবধানে আমরা চলে এলাম করোনেশন ব্রিজের সামনে। ডান দিকে করোনেশনকে রেখে NH-10 ধরে প্রথমে কালীঝোড়া ড্যাম, তারপর তিস্তা ব্রিজ পার করে আমরা সিকিমে এন্টার করব। এখান থেকে কালিম্পং 42 কিলোমিটার আর গ্যাংটক 92 কিলোমিটার। ডান দিকে ওই যে লম্বা ব্রিজের মতো দেখা যাচ্ছে, ওটাই হলো কালীঝোড়া ড্যাম। ড্যাম ক্রস করে এখন আমরা এন্টার করছি 10 নম্বর জাতীয় সড়কে। আর ওই যে ওপরে কনস্ট্রাকশনটা দেখছো, ওখানে নতুন রেলওয়ে ট্র্যাক তৈরি হচ্ছে, যেটা ভবিষ্যতে ওয়েস্ট বেঙ্গলের সাথে সিকিমকে কানেক্ট করবে। রংপো থেকে নাতুলা পর্যন্ত যাওয়ার লম্বা রেলওয়ে ট্র্যাক তৈরি হচ্ছে। এখনও অনেকটা কাজ বাকি আছে। এই রেলওয়ে ট্র্যাকটা তৈরি হয়ে গেলে পর্যটকরা অনেক কম খরচে অল্প সময়ের মধ্যেই সিকিমে পৌঁছে যেতে পারবে। এর ফলে সিকিম ট্যুরিজম আরও অনেক বেশি ডেভেলপ হবে। ডান দিকে তিস্তা নদীর জলের কালারটা দেখো, কি সুন্দর লাগছে, তাই না? এই যে ডান দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে দার্জিলিং, আর বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে কালিম্পং আর গ্যাংটকের দিকে। আমরা বাঁ দিকের রাস্তা দিয়েই যাব। এই হলো তিস্তা ব্রিজ। এই ব্রিজটা ক্রস করলেই আমরা সিকিমে প্রবেশ করে যাব। এই ব্রিজকে ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডারও বলতে পারো। ব্রিজ ক্রস করলেই আরও দুটো রাস্তা পড়বে। ডান দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে কালিম্পং, আর আমরা বাঁ দিকের রাস্তা দিয়ে চলে যাব সিকিমের দিকে। 2023 সালে আমরা যখন ইস্ট সিকিমে এসেছিলাম, সেবারও আমরা এই পথ দিয়েই সিকিমে এন্টার করেছিলাম। ইস্ট সিকিমের সিল্ক রুট সিরিজের সেই ভিডিওগুলো তোমরা অলরেডি দেখেছো, আর যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। এটাই হলো সিকিমের চেকপোস্ট। ওপরে লেখা আছে ওয়েলকাম টু সিকিম। এখানে সব ডকুমেন্ট চেক করা হবে, তারপর আমরা সিকিমে প্রবেশ করতে পারবো। এখানে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, সিকিমে কিন্তু আধার কার্ড ভ্যালিড নয়, তোমাদের ভোটার কার্ড নিয়ে আসতে হবে, আর ছোট বাচ্চাদের বার্থ সার্টিফিকেটের জেরক্স ক্যারি করতে হবে। চলো বাকি কথা পরে হবে, এখন শুধুই রাস্তার সৌন্দর্য উপভোগ করা যাক। সময় যত এগোচ্ছে ততই যেন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এবার কিন্তু বেশ ঠান্ডা লাগতে শুরু করেছে। বাইরে হাত বের করাই যেন কষ্টসাধ্য হয়ে উঠেছে। তবে যত কষ্টই হোক না কেন, পথের দুধারে লম্বা লম্বা গাছ আর পাহাড়ের এত সুন্দর ল্যান্ডস্কেপ দেখে মন করবেই জানলার কাঁচ নামিয়ে প্রকৃতিকে যেন দু হাত জড়িয়ে কাছে টেনে নিই। প্রকৃতির এই বিশুদ্ধ ঠান্ডা হাওয়া যেন শরীরের প্রতিটা শিরায় শিরায় মিশে যাক। এখন আমরা জোরথাংয়ে প্রবেশ করছি। জোরথাং হলো সাউথ সিকিমের ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। এই জোরথাংকে সাউথ সিকিম আর ওয়েস্ট সিকিমের বর্ডারও বলা যেতে পারে। আমরা এখন যে ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি এর নাম হলো জোরথাং ব্রিজ, আর এই ব্রিজের নিচ থেকে বয়ে চলেছে রঙ্গিত নদী।
এই ব্রিজটা ক্রস করার পরেই সাউথ সিকিম ছেড়ে এবার আমরা এন্টার করলাম ওয়েস্ট সিকিমে। এখান থেকে গেজিং 26 কিলোমিটার আর পেলিং 40 কিলোমিটার। সিকিমে আসার পর থেকে যে জিনিসটা সবথেকে বেশি নজরে পড়েছিল সেটা হলো এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট। পশ্চিমবঙ্গের থেকে এখানকার রাস্তাগুলো কিন্তু বেশ চওড়া। জোরতাং থেকে পেলিং যাওয়ার পথে 2-3টে টানেল পড়বে, তাদের মধ্যে এই টানেলটাই সব থেকে বড়। এখন আমরা যে জায়গাটা ক্রস করছি, পাহাড়ের বুকে ছবির মতো সুন্দর এই গ্রামটির নাম রেশি। আমাদের ড্রাইভার সদেওর থেকে জানতে পারলাম এই গ্রামটা নাকি ওয়েস্ট সিকিমের সব থেকে পুরনো গ্রাম। অনেকক্ষণ জার্নি করার পর একটা চায়ের দোকান থেকে দাঁড়ালাম। সত্যি বলতে আমারও ইচ্ছে করছিল কিছুক্ষণের জন্য গাড়ি থেকে নেমে এই সুন্দর জায়গাতে কিছুটা সময় কাটাতে। কি অদ্ভুত সুন্দর না জায়গাটা, আমার তো দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরাই কমেন্ট করে বলো। চলো আমরা চা খাই, আর সেই ফাঁকে তোমরা কিছু সিনেম্যাটিক শট দেখে নাও। জায়গাটা এতটাই সুন্দর, ইচ্ছে করছিল আরও কিছুটা সময় এখানে থেকে যাই, কিন্তু ইচ্ছে থাকলে যে উপায় নেই। ওয়েদার অলরেডি ফগি হতে শুরু করে দিয়েছে, আরও অনেকটা পথ আমাদের এখনও যেতে হবে। এবার কিন্তু বেশ ঠান্ডা লাগতে শুরু করেছে। টেম্পারেচার দেখাচ্ছে 10 ডিগ্রি, বাট ফিল লাইক 5 ডিগ্রি। দেখতে দেখতে আমরা অলরেডি এন্টার করে ফেলেছি পেলিংয়ে। লোয়ার পেলিং ছেড়ে আমরা এখন যাচ্ছি আপার পেলিংয়ের দিকে। এই সেই আপার পেলিংয়ের 3 মাথা ক্রসিং, সামনেই লেখা আছে আই লাভ পেলিং। আর এখান থেকে কিছুটা পরেই আছে আমাদের হোটেল হোয়াইট অর্কিড। পৌঁছে গেলাম হোটেলের সামনে। এই হলো আপার পেলিংয়ের হোয়াইট অর্কিড। এখানেই আমরা আগামী 2 রাত থাকব। এই হোটেলে মোট 3টে ফ্লোর আছে। আমাদের 3টে রুমই সেকেন্ড ফ্লোরে, আর সবকটা রুম থেকেই সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। হোটেলের ফার্স্ট ফ্লোরেই আছে রিসেপশন আর ডাইনিং এরিয়া। পুরো হোটেলটা তোমাদের কাল ঘুরে দেখাবো, আজ শুধু আমাদের রুমটা তোমাদের দেখাই। রুম নাম্বার 301। গেট থেকে ঢুকতেই ডান দিকে একটা ডবল বেডের রুম আছে, এদিকে একটা জানলা আছে, ওইদিকে জানলাটা ভিউ রুম দেখাচ্ছি। তার আগে বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমে একটা আয়না রয়েছে, বেসিন আছে, ওয়েস্টার্ন কমোড আছে, গিজার আছে। এদিকে একটা ওয়ার্ড্রপ আছে জামা কাপড় রাখার জন্য, আর এইদিকে ছোট্ট টেবিল কম একসাথে আছে, এটা কিছু রাখা যাবে। এবারে এদিকে একটা টিভিও আছে। দেখি রুমটা থেকে তোমাদের দেখাই।
করলেই একেবারে কাঞ্চনজঙ্ঘার সামনে। এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। এখন তো পুরো কুয়াশায় ঢেকে রয়েছে, ঠিকঠাকভাবে দেখা যাবে না। কালকের দেখা যায়নি, পরশুদিন দেখা গেছে খুব ভালোভাবে। এবারে সব কিছু ওয়েদারের ওপর ডিপেন্ড করছে, দেখা যাক আমাদের ভাগ্য কতটা সাথ দেয়। তবে এখান থেকে ভিউটা কিন্তু দুর্ধর্ষ, অসাধারণ ভিউ। ঘড়িতে এখন 4:30 বাজে, আর আমরা কেউই এখনো লাঞ্চ করিনি। এই হলো হোটেলের ডাইনিং এরিয়া, একেবারে রিসেপশনের ঠিক পাশেই। ওয়েদার ভালো থাকলে এখান থেকেও তোমরা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, গরম গরম খাবারও চলে এসেছে। লাঞ্চে আছে গরম ভাত, ডাল, বেগুন ভাজা, কাতলা মাছের ঝাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর শেষ পাতে চাটনি আর পাঁপড়। চলো আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। লাঞ্চের পর ভেবেছিলাম তোমাদের আশপাশটা পায়ে হেঁটে ঘুরে দেখাবো, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। ঠিক আছে, তোমাদের কাল ঘুরিয়ে দেখাবো। ওদিকে রাতের ডিনারের জন্য অলরেডি ডাক এসে গেছে। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কাল অনেক সকাল সকাল উঠতে হবে, তাই আজকের মতো গুড নাইট। চলো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। পেলিং সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নাও।